80-20 রুল। এটা আমাদের লাইফের প্রায় সবগুলো ক্ষেত্রেই অ্যাপ্লাই হয়। আপনার 20% ইনকাম আপনি জেনারেট করেন 80% এফোর্ট দিয়ে, আর আপনার 80% ইনকাম আপনি জেনারেট করেন মাত্র 20% এফোর্ট দিয়ে। তো ওই মাত্র যে 20% এফোর্ট দিতেছেন আপনি এখন 80% ইনকাম জেনারেট করার জন্যে, ওই স্পেসিফিক কাজগুলোর ক্ষেত্রে যদি আপনি আরও ফোকাস দেন, ওইটা 20% এফোর্টের থেকে যদি 40% করেন, তাহলে কিন্তু আপনার ওই 80% যে রেজাল্টটা আপনি এখন জেনারেট করতেছেন ওইটা গ্রো হয়ে 160% হয়ে যেতে পারে। তো এই কনসেপ্টটা শুনতে খুবই অ্যামেজিং, খুবই সুন্দর লাগে, কিন্তু করতে গেলে আবার ঠেলা আছে, তাই না? কারণ এখানে আমাদের যে বাকি 80% কাজ, যেগুলো আমাদেরকে বেশি ভ্যালু প্রোভাইড করতেছে না, যেগুলো আমাদের লাইফের প্রফিট জেনারেশন, যেটা আমাদের ক্যারিয়ারের বিল্ড করার ক্ষেত্রে বেশি ইম্প্যাক্ট ফেলতেছে না, ওই জিনিসগুলো খুবই এন্টাইজিং, খুবই ডিস্ট্র্যাক্টিং, খুবই অ্যাটেনশন সিকিং। এই জিনিসগুলোকে হ্যান্ডেল করা, লিমিট করা খুবই টাফ। সাপোজ আপনার কোনো একটা ফ্রেন্ডের বার্থডে, যাওয়াই লাগবে আপনার, তাই না? এটা পরে ওই যে 20%, এখন এটা ওই যে 80% এফোর্টের মধ্যে পড়ে যায়, যে 80% এফোর্ট দিয়ে আপনার হয়তো 20% রিলেশনশিপ আপনি টিকাইতে পারতেছেন। এখন ওই ফ্রেন্ডটা আপনার কতটুকু ক্লোজ ফ্রেন্ড সেটার উপর ডিপেন্ড করে। ওই ফ্রেন্ডটা হয়তো ঠেকায় না পড়লে আপনার বার্থডের দাওয়াতও দিত না, তাই না? হয়তো বাকিদের দাওয়াত দিছে, আপনারা না দিলে খারাপ লাগবে, এই জন্য আপনারা দিছে, এমন ফ্রেন্ড হইতে পারে। তো ওই ফ্রেন্ডের বার্থডেতে গিয়ে তো আপনার অ্যাপারেন্টলি কোনো লাভ নাই, তাই না? এমন ফ্রেন্ডের বার্থডেতে যেতে পারেন যেই ফ্রেন্ডটা আপনার লাইফের সেই 20% এফোর্টের মধ্যে পড়ে, যেখান থেকে আপনি ওই 80% রেভিনিউ বা 80% সাপোর্ট জেনারেট করতে পারেন ওই ফ্রেন্ডটা থেকে। যেই ফ্রেন্ডকে আপনি সময় দিলে ওই ফ্রেন্ডটা আপনাকে এনি টাইম হেল্প করতে আসবে, এনি টাইম আপনার জন্য রেডি। কিছু ক্লোজ ফ্রেন্ড থাকে এরকম, ওই সব ফ্রেন্ডদের প্রতি আপনি এফোর্ট দেন। ওই সব ফ্রেন্ডদের প্রতি আপনি যখন এফোর্ট দিবেন, আপনার ওই 80% কাজ হয়ে যাবে, যেখানে আপনি হয়তো অন্য জায়গায় বেশি এফোর্ট দিয়ে আরও কম সাপোর্ট জেনারেট করতে পারতেন। তারপরে আপনার 80% টাকা 20% ভ্যালুয়েবল জিনিসে খরচ হয়ে যেতেছে, যেখানে আপনার মেইন ভ্যালুয়েবল জিনিসগুলোতে আপনার ইনভেস্টমেন্ট করা হইতেছে না। তো আপনার মেইনলি ওই স্পেসিফিক জিনিসগুলোতে ফোকাস দেওয়া লাগবে, যেটা আপনার লাইফের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট অ্যান্ড যেগুলোতে আপনার ইনভেস্ট করা উচিত। এটা কীরকম হতে পারে? আপনি ফ্রেন্ডদের সাথে হ্যাং আউটে যেতেছেন, আপনি মাসে একবার ট্যুর দিতেছেন, ওইখানে 5-10 হাজার করে যাইতেছে, এর থেকে ভালো আপনি ফ্যামিলিতে ইনভেস্ট করেন। আপনি আপনার ফ্যামিলির প্রসেসগুলো একটু অটোমেট করতে ট্রাই করেন, আপনি ফ্যামিলি মেম্বারদের উপর ইনভেস্ট করেন। ফ্যামিলির যে কম্পোনেন্টগুলো আছে, ডেইলি আমাদের লাইফস্টাইলের সাথে যে রিলেটেড জিনিসগুলো আছে, ওইগুলোকে আপনি আপগ্রেড করতে ট্রাই করেন, ওইগুলো একটু বেটার করতে ট্রাই করেন। এটা হইতে পারে আপনি জাস্ট একটা আগে ঝাড়ু ইউজ করতেন, এখন আপনি মপ ইউজ করেন। এটা হইতে পারে আগে ফিল্টারের ম্যানুয়াল ফিল্টার ইউজ করতেন, এখন আপনি ইলেকট্রিক ফিল্টার ইউজ করেন। একটু আপগ্রেড করলেন, কিন্তু অবশ্যই সেটা সাধ্যের মধ্যে থাকা লাগবে, তাই না? আমি বলতেছি যে ওই খারাপ জায়গায় ইনভেস্ট না করে, খারাপ জায়গায় ইন এ সেন্স যে ওটা আপনাকে বেশি ভ্যালু প্রোভাইড করতেছে না আপনার লাইফে, ওই জায়গায় ইনভেস্ট বেশি করে তো লাভ নেই, তাই না? তো এইখানে যখন আপনি ইনভেস্ট করতেছেন, এটা আপনার লাইফে ভালো একটা রিটার্ন ক্রিয়েট করতেছে, ভালো একটা ভ্যালু ক্রিয়েট করতেছে, তাই না? আলটিমেটলি যদি আপনার ফ্যামিলি হ্যাপি না থাকে, তাহলে আপনার তো ওই চিল করে, ওই নেটওয়ার্কিং করে কোনো লাভ নেই, তাই না? তো এইটাই আপনার 20% লার্নিং আপনার 80% ইনকাম জেনারেট করে দিতেছে, 20% অফ দ্য স্কিলস। তো আপনার ওই 20% সার্ভিসের দিকে বেশি ফোকাস দেওয়া লাগবে, যেটা আপনাকে টোটাল ইনকামের 80% জেনারেট করে দিতেছে, ঠিক আছে? এই জিনিসগুলোতে মেনলি ফোকাস করা লাগবে। অ্যান্ড বাকি যে সার্ভিসগুলো, যেগুলো বছরে একবার আসে, 6 মাসে একবার আসে, যেগুলো নিয়ে আপনিও প্যারা খান কারণ আপনি ওইগুলোতে এক্সপার্ট না, ওই বাকি 80% টাস্কগুলো আস্তে আস্তে কমাই দিতে হবে, যেন আপনি ওই স্পেসিফিক 20% টাস্কে ফোকাস করতে পারেন, যেটা আপনাকে 80% অফ দ্য রেভিনিউ জেনারেট করে দিতেছে। তো এই জিনিসগুলো সবগুলোতেই অ্যাপ্লাই হয়। তো 80-20 রুলটা নিয়ে আরেকটু ঘাটতে পারেন, ওইগুলো অ্যাপ্লাই করতে পারেন। জাস্ট লার্নিং প্রসেসগুলো শেয়ার করতেছি আপনাদের সাথে,
ভালো লাগলে জানাবেন। বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফেজ।